ভালো লাগছে, খুবই আনন্দিত। আমি আমার সমস্ত শিক্ষক মহাশয়রা, মহারাজরা, সমস্ত সবাই খুবই আনন্দিত, খুবই খুশি এই ফলাফলে। হ্যাঁ, প্রথমবার ছিল, প্রথম নতুন সিলেবাসের প্রথম পরীক্ষা। প্রথম পরীক্ষা থেকেই একটা নার্ভাসনেস কাজ করছিল। তবে আমাদের প্রিপারেশান খুবই ভালো হয়েছিল প্রথম থেকেই, সেই মতো পরীক্ষাও দিয়েছিলাম এবং ফল খুবই ভালো আশা করেছিলাম। তবে এমন ফল হয়ে যাবে সেটা এক্সপেক্ট করিনি, ভালো হয়েছে। পরের সেমিস্টারগুলো আশাবাদী, কি ভাবছো? ক্লাস তো সবে শুরু হয়েছে, পরের সেমিস্টার পড়া শুরু হয়েছে, দেখা যাক। আগের সেমিস্টারে যেমন প্রিপারেশন নিয়েছিলাম, পরের সেমিস্টারও সেরকমই নিতে হবে, আরও বেশি নিতে হবে বরঞ্চ, কারণ সময়টা তো খুবই কম, সমস্ত কিছু সিলেবাসের চাপ আছে, সেরকমই নিতে হবে সবার। পড়াশোনা ছাড়া এখানে তো খেলাধুলো রুটিন রয়েছে, খেলাধুলো করতাম বিকালবেলা, বাকি গল্প বই পড়তাম, আমাদের এখানে লাইব্রেরি আছে যথেষ্ট, অনেক বই পড়তাম পড়ার অবসরে। তৃতীয় সেমিস্টার পরীক্ষা তো এমসিকিউ ছিল, তো কম সময়ে অনেক বইগুলো লেটে পাবলিশ হয়েছে, তো আমাদের একটু অসুবিধা ছিল। তবু বন্ধুদের সহযোগিতা, শিক্ষক মহাশয়, হেডমাস্টার মহারাজ সবার সহযোগিতা এই সাফল্যটা পেয়েছে। পরের পরীক্ষার জন্য কী কী প্রিপারেশন নেবে? পরের পরীক্ষার জন্য তো এর থেকে আরও বেশি করে প্রিপারেশান নিতে হবে, কারণ পরের সেমিস্টারে আপনার 4 মাস মতো সময় আছে, 6 মাসের বদলে 4 মাস। তো আরও বেশি লিখে বেশি প্র্যাকটিস করতে হবে সব কিছু। আগ্রহ এমনি আমার হবি আছে, রিসাইটেশন তো করি, আর এমনি খেলাধুলা বাস্কেটবল খেলি। কত ঘন্টা পড়াশোনা করেছো? কত ঘন্টা ঠিক নয়, বিদ্যাপীঠের রুটিন তো বাঁধা আছে, সকালবেলা 2 ঘন্টা, সন্ধ্যেবেলা 2 ঘন্টা, আর রাত্রেবেলা ওই 12টা সাড়ে 12টা পর্যন্ত পড়তাম। এবছর হায়ার সেকেন্ডারি পরীক্ষার থার্ড সেমিস্টারে 64 জন ছেলে পরীক্ষাতে বসেছিল। তাদের মধ্যে পশ্চিমবঙ্গের মেধা তালিকা অনুসারে প্রথম 10 এর মধ্যে 24 জন স্থান পেয়েছে। হ্যাঁ, পশ্চিমবঙ্গের মেধা তালিকা অনুসারে প্রথম 2 জন আদিত্য নারায়ণ জানা এবং প্রীতম বল্লভ, দুজনেই রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ পুরুলিয়ার ছাত্র। এছাড়াও দ্বিতীয় স্থান অধিকার করেছে পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ থেকে 3 জন, চতুর্থ স্থান অধিকার করেছে পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ থেকে 4 জন, ষষ্ঠ স্থানে রয়েছে 7 জন এবং নবম স্থানে রয়েছে 8 জন। সকলেই অত্যন্ত খুশি, আমাদের বহুদিনের অপেক্ষা, বহুদিনের প্রচেষ্টার ফলাফল এটা। এবং আমি বারবারই যেটা বলতে চাইছি, এই ছেলেগুলো ক্লাস 11 থেকেই পড়াশুনো যখন শুরু করেছে, প্রথম থেকে ওরা খুব যত্ন করে, খুব নিষ্ঠাভরে পড়াশুনো শুরু করেছে। সেই জন্য ওদের পরিশ্রম রয়েছে, শিক্ষকদের পরিশ্রম রয়েছে এবং বিদ্যাপীঠের সমস্ত সন্ন্যাসী, ব্রহ্মচারী, অশিক্ষক কর্মী সকলের অক্লান্ত পরিশ্রম, নিরলস প্রচেষ্টা রয়েছে। এবং সর্বোপরি ভগবান শ্রীরামকৃষ্ণদেব, মা সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দের কৃপা আমাদের সকলের উপর রয়েছে। এবং এই সমস্ত কিছুর সম্মিলিত ফল হচ্ছে এই উচ্চ মাধ্যমিক পরীক্ষার থার্ড সেমিস্টারের ফলাফল। ওই জন্য আমি ঠাকুরমা স্বামীজির চরণে ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি, সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এবং ছাত্রদেরকেও শুভেচ্ছা জানাই। আগামী দিনের লক্ষ্যমাত্রা তো রয়েছে, থার্ড সেমিস্টারে ওরা এত ভালো ফল করেছে, তো আমরা চাইবো এই ফলাফলের ধারাবাহিকতা ফোর্থ সেমিস্টারেও বজায় থাক। আমরা যেন থার্ড সেমিস্টারে যেরকম ফল করেছে, আমরা আশা করব ফোর্থ সেমিস্টারে এই রকমই বা আরও ভালো ফল ওরা আমাদেরকে উপহার দেবে। না, এতটা বেশি আশা করিনি, এত র্যাঙ্ক করার ইচ্ছা ছিল, মাধ্যমিক র্যাঙ্ক করতে পারি না, একটা হতাশা ছিল। তো উচ্চ মাধ্যমিক খুব খেটে পড়েছি যাতে এবার র্যাঙ্ক হতে। থার্ড সেমিস্টারে ফল করলাম, ভালোই হয়েছিল, সেকেন্ড হয়েছি প্রথমে, খুবই খুশি লাগছে। হ্যাঁ, 5 থেকে এখানে পড়ছি হোস্টেল। তার আগে এখানে প্রাইমারি সেকশন ছিল, সেটা বাড়ি থেকে যাতায়াত করতাম শিশু বিদ্যাপীঠে। সবসময় ভবনে পড়তে বলেছে, পড়াশোনার মধ্যে থেকেছে, উৎসাহ দিয়েছে যাতে সময় নষ্ট না করি। তারপর বাবা মা তো আছেই, বাবা মা দূরে থাকলেও সবসময় পাশে থেকেছে, তাদের আশীর্বাদ ছিল বলেই এতদূর আসতে পেরেছি। আমি ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হতে চাই। না, সত্যি কথা বলতে এতটা এক্সপেকটেশন ছিল না, মানে ভালো হয়েছিল পরীক্ষার পর বেশ ভালো লাগছিল, স্যাটিসফাই হচ্ছিলাম পরীক্ষা দিয়ে, কিন্তু র্যাঙ্ক করে যাবো এতটা, তার উপর আবার থার্ড একা ভাবিনি। চারিদিকে আপনি যখনই দেখবেন সবাই পড়ছে, তো আপনি তখন নিজেই আপনা থেকে পড়তে বসে যাবেন, মানে ডিস্ট্রাকশনের কোনো জায়গা নেই এখানে অ্যাকচুয়ালি।